আপনি ক্যানভা ইউজ করছেন অথচ ক্যানভার এই 10টি সিক্রেট অ্যাপ সম্পর্কে জানেন না? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। এই ভিডিওতে আমরা জানব ক্যানভার এমন 10টি অ্যাপ সম্পর্কে যা আপনার ডিজাইনকে আরও প্রিমিয়াম এবং স্মার্ট লুক দেবে। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো প্রথমেই আমি ক্যানভা ওপেন করে নিয়েছি। এখানে আমি প্রেজেন্টেশনের একটা পেজ নিয়ে নিলাম। আপনারা যখন যে ডিজাইন করবেন সেই অনুযায়ী পেজ সাইজ নিয়ে নেবেন। তো প্রথমেই আমরা যে অ্যাপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইমেজ ব্লেন্ডার। তো আমরা যখনই ক্যানভাস নিয়ে নিলাম বা পেজ নিয়ে নিলাম, নেওয়ার পর লেফট সাইডে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলেই এখানে অ্যাপ দেখতে পাবো। এই অ্যাপে আমরা ক্লিক করলাম। করার পর এখানে আমরা সার্চ বার পাবো। যে অ্যাপ আমরা সার্চ করতে চাইছি সেই অ্যাপের নাম আমরা এখানে লিখে দেব, অথবা আমরা নিচের দিকে স্ক্রল করে এখানে বিভিন্ন অ্যাপের সাজেশনও পাবো, সেখান থেকেও আমরা দেখতে পারি। তো আমি এখানে সার্চ বারে সার্চ করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে ইমেজ ব্লেন্ডার। দেন এই যে প্রথমেই আমাদের এখানে চলে আসছে ইমেজ ব্লেন্ডার অ্যাপটি, এটা আমি ওপেন করে নিলাম। ওপেন হওয়ার জন্য একটুখানি টাইম দিতে হবে। এবার আমরা একটা ইমেজ নিয়ে নেব, যে ইমেজটার ওপরে আমরা এই অ্যাপটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটা যে কোনো ইমেজ নিয়ে নিই। এখান থেকে আমি দেখুন একটা এলিমেন্ট থেকে একটা ইমেজ নিয়ে নিয়েছি। দেন আমি অ্যাপে যাচ্ছি, ইমেজ ব্লেন্ডারে ক্লিক করলাম। এখানে আমরা প্রথম যে দুটো অপশন রয়েছে এই দুটো ফ্রিতে ইউজ করতে পারবো, বাকিগুলো কিন্তু প্রিমিয়াম আছে। তো প্রথমেই আমি প্রথম যেটা রয়েছে লিনিয়ার, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করায় দেখুন এখানে আমাদের কিন্তু যে দিকটা আমরা ব্লেন্ড করতে চাইছি সেইটা আমরা এইভাবে কিন্তু রোটেট করে কাস্টমাইজ করে নিতে পারবো। এবং এখান থেকে আমরা এই যে স্ট্রেংথ যেটা রয়েছে, কতটা ব্লেন্ড থাকবে সেই স্ট্রেংথটা এইভাবে কন্ট্রোল করতে পারবো, বেশি বা কম করে। তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো ডিজাইন করি, ডিজাইন করবার সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় যে কোনো ক্ষেত্রে আমরা যদি ইমেজটাকে এইভাবে ব্লেন্ড করে রাখি তাহলে আমাদের ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম লুক দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো ইমেজ ব্লেন্ডার। যখন আমরা বারটা ঠিক করে সেট করে নিলাম যে কোন দিকটা আমাদের দরকার বা কতটা আমাদের স্ট্রেংথ দরকার ব্লেন্ডের, সেই জিনিসটা আমরা রেডি করে নিয়ে এবার আমরা এখানে সেভ, নিচের দিকে সেভ অপশন পাবো, সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা এইভাবে ব্লেন্ডেড হয়ে যাবে। এবার যেখানে আপনি এটাকে প্লেস করতে চাইছেন সেই অনুযায়ী প্লেস করবেন এবং আপনার পরপর যা ডিজাইন এর ওপরে অ্যাড করার দরকার সেইভাবে অ্যাড করতে পারবেন। তো এইটা কিন্তু আমাদের যখন আমরা ডিজাইনে হয়তো দুটো তিনটে ইমেজ ইউজ করছি সেই জায়গায় এইভাবে আমরা ইমেজ ব্লেন্ড করে রাখলে আমাদের ডিজাইন কিন্তু প্রিমিয়াম হবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইমেজ আপস্কেলার। ইমেজ আপস্কেলারের জন্য আমরা প্রথমেই এখানেও একটা ইমেজ নিয়ে নেব। তো এখানে আমি আপলোড থেকে আমার একটা ইমেজ নিয়ে নিচ্ছি। চলুন আমি এই ইমেজটাই নিয়ে নিই। তো দেখুন এখানে আমি একটা নর্মাল ওম্যান মডেলের ইমেজ নিয়ে নিয়েছি। এবার আমাদের অনেক সময় কি হয়, ইমেজ যেটা নেওয়া হয় সেটা একটু ব্লারি বা হেজি দেখতে লাগে। তো সেটাকে আমরা আপস্কেল করে কিন্তু একদম ক্লিয়ার করে নিতে পারি। তার জন্য আমরা চলে যাব অ্যাপে। এখানে আমরা সার্চ বারে লিখে নেব ইমেজ আপস্কেলার। ইমেজ আপস্কেলার সার্চ করে নেওয়ার পর দেখুন প্রথমেই আমাদের কাছে চলে এসেছে যে অ্যাপটি। এই ইমেজ আপস্কেলারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যেহেতু আমার ইমেজটা সিলেক্ট রয়েছে, ইমেজটাকে কিন্তু এইভাবেই সিলেক্ট রাখতে হবে। এবার এখানে নিচের দিকে কোন রেজলিউশনে আপনি
আপস্কেল করতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাকে করে দেখতে হবে যে কোনটায় বেটার আসছে। তো আমি এখানে 4x করলাম, দেন আমি নিচের দিকে এখানে আপস্কেলে ক্লিক করছি। একটু ওয়েট করব আমরা প্রসেসিং হওয়ার জন্য। এই প্রসেসিংটা পুরোটা কমপ্লিট হবে, দেন আমাদের ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে যাবে। তো আমরা চলুন একটু ওয়েট করে নিই। দেখুন এখানে আমাদের ইমেজ আপস্কেল হয়ে গেছে, এখানে বিফোর এবং আফটার দেখিয়ে দিয়েছে। আমরা যেটা করতে চাইছি, আফটারটা রাখতে চাইছি, বিফোরটা নয়, বিফোরটা হেজি, আফটারটা ক্লিন লুক যেটা রয়েছে সেইটা। তো আমি এখানে আফটার করার পর এবার নিচের দিকে এই যে রিপ্লেস রয়েছে, রিপ্লেসে ক্লিক করলেই আপনার যে আগের হেজি বা ব্লারি ইমেজটা ছিল সেটা কিন্তু আপস্কেল হয়ে আপনার ডিজাইনের মধ্যে রিপ্লেস হয়ে যাবে। নেক্সট আমরা যে অ্যাপটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্লেন্ড ইমেজ। ব্লেন্ড ইমেজের জন্য আমাদের দুটো ইমেজের প্রয়োজন হবে। তো আমি এখানে এলিমেন্ট থেকে দুটো ইমেজ নিয়ে নিচ্ছি। প্রথমত ধরুন আমি একটা ফ্লাওয়ার ইমেজ নিই। এখান থেকে আমি ফটোজ থেকে একটা ফ্লাওয়ারের ইমেজ নিয়ে নেব। ধরুন আমি এইটা নিলাম, এই ফ্লাওয়ার ইমেজটা আমি নিয়ে নিলাম, একটুখানি ক্রপ করে নিলাম ইমেজটা। দেন আমি এখানে আরো একটা ইমেজ নেব, এই ওমেন ইমেজটাই আমি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা চলে যাব আবারও এই অ্যাপে ক্লিক করার পর এখানে আমরা সার্চ বারে লিখব ব্লেন্ড ইমেজ। ব্লেন্ড ইমেজ লিখে সার্চ করলে আমাদের কাছে দেখুন ব্লেন্ড ইমেজের যে অ্যাপ সেটা প্রথমের দিকে চলে এসেছে। এবার এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে দেখুন বটম লেয়ার এবং টপ লেয়ার, এই দুটো লেয়ার কিন্তু সিলেক্ট করতে দেবে। কোন লেয়ারটা আমরা ওপরে রাখতে চাইছি সেই লেয়ারটাকে আমাদের এখান থেকে বা সেই ছবিটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বটম লেয়ার যদি চুজ করি এখান থেকে ইউজ সিলেক্ট ইমেজ এই জায়গা থেকে, তাহলে কিন্তু আমাদের দেখে নিয়ে সেই ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে, অথবা আমরা চুজ ফাইল থেকেও কিন্তু চুজ করতে পারি। তো আমি এখানে ইউজ সিলেক্টেড ইমেজ থেকেই নিয়ে নিচ্ছি। এখানে আমি বটম লেয়ার হিসাবে এখানে ফ্লাওয়ারের যে ইমেজটা সেইটা সিলেক্ট করলাম, আর টপ লেয়ারের ইমেজে আমি ওম্যানের ইমেজটা সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পর এখানে আমরা ব্লেন্ড মোড পাচ্ছি, ব্লেন্ড মোডটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো অ্যারোতে ক্লিক করে। দেখে নেব কোনটা আমার দরকার, লাইটেন না কালার বার্ন নাকি স্ক্রিন ওভারলে, বিভিন্ন রকমের রয়েছে, মাল্টিপ্লাই আছে, এখানে আমরা ক্লিক করে করে দেখতে পারবো। এই যে নিচের দিকে এখানে প্রিভিউ হচ্ছে, যেটা আমাদের দরকার মাল্টিপ্লাই করলে এইভাবে প্রিভিউ হবে বা এইভাবে আসবে আমাদের কাছে ডিজাইনটা। তো অনেক সময় কি হয় ডিজাইনের ক্ষেত্রে এরকম ভাবে দুটো ইমেজকে ব্লেন্ড করার প্রয়োজন হয়, সেটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রেডি করবার জন্য। তো এই জায়গায় যদি আমরা এইভাবে ব্লেন্ডেড মোডে ইমেজ রাখি সেখানে কিন্তু আমাদের ডিজাইনের লুক অনেক প্রিমিয়াম হয়ে যাবে। তো আমি এখানে মাল্টিপ্লাই রাখলাম, মাল্টিপ্লাইতে আমার এইভাবে ইমেজটা শো হবে। তো আমি এখানে অ্যাড টু ডিজাইনে ক্লিক করে নিলাম। এবার দেখুন আমি যদি এটাকে বড় করি, ওম্যানের ইমেজ এবং ফ্লাওয়ার ইমেজ এই দুটো কিন্তু ব্লেন্ড হয়ে গিয়ে একটা সুন্দর এফেক্ট তৈরি করেছে। তো এইভাবে তাহলে আমরা ব্লেন্ড ইমেজটাও ইউজ করতে পারবো আমাদের ডিজাইনকে আরো এনহ্যান্স এবং প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজারের জন্য আমাদের প্রথমেই এখানে ধরুন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা আগে আমরা অ্যাপটাই দেখে নিই। অ্যাপে ক্লিক করলাম, করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজারে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমেই অ্যাপ পেয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার ক্লিক করে নিলাম। তো এখানে আমাদের যখন আমরা
কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমাদের কিন্তু প্রো ভার্সন দরকার হয় ক্যানভার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবার জন্য, অথবা আমরা আদার্স কোনো সাইট থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে পারি। কিন্তু এখানে আমরা ক্যানভার মধ্যেই এই অ্যাপ দিয়ে কিন্তু ফ্রিতেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবো। তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আগে ফাইলটা সিলেক্ট করে নেব। এখান থেকে ধরুন আমি একটা ইমেজ নিয়ে নিলাম, ক্লিক করলাম, এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। প্রসেসিং এর জন্য একটু সময় নেবে। প্রসেসিং কমপ্লিট হলেই কিন্তু আমরা ফ্রিতে এখানে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারেই রিমুভ হয়ে গিয়েছে, কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু নেই, পরিষ্কারভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গিয়েছে। তো তাহলে আমরা প্রো ছাড়াই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজ করে নিতে পারবো। নেক্সট আমরা যে অ্যাপটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইজি রিফ্লেকশন। ইজি রিফ্লেকশনের জন্য আমি প্রথমে এখানে একটা ইমেজ নিয়ে নেব। এখানে আমি আপলোড থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে ধরুন আমি এই একটা সিরামের ইমেজ নিয়ে নিলাম। এই ইমেজটা নিয়ে নিয়েছি। এবার সাপোজ আমার কিছু ক্ষেত্রে যখন আমরা বিশেষত প্রোডাক্ট ডিজাইন করি, প্রোডাক্টের পোস্টার বা প্রমোশনাল পোস্টার, তখন কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তার রিফ্লেকশন যাতে আসে বা সেটাকে যাতে আরো রিয়েলিস্টিক দেখতে লাগে, তার জন্য আমরা এই ইজি রিফ্লেকশন অ্যাপটা ইউজ করতে পারি। তো আমি এখানে অ্যাপে চলে যাব, এখান থেকে সার্চ করে নেব ইজি রিফ্লেকশন। ইজি রিফ্লেকশনে ক্লিক করলাম। দেন আমাদের এখানে ক্রিয়েট রিফ্লেকশন অপশন রয়েছে, এই ক্রিয়েট রিফ্লেকশনে ক্লিক করলে দেখুন আমার যে ছবিটা সিলেক্ট রয়েছে সেইটারই রিফ্লেকশন এখানে চলে এসেছে। এবার রিফ্লেকশনটা ঠিক কোন জায়গায় থাকবে, ওপরের দিকটা ব্লেন্ডেড হবে নাকি নিচের দিকটা, লেফট রাইট, এইটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। তো আমি এখানে বিলোটাই রাখতে চাইছি, এবং অফসেট কতটা ব্লেন্ডেড থাকবে সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে মোটামুটি মিডিয়ামের থেকে একটু কম রাখছি। দেন আমরা অপাসিটি পাবো, অপাসিটির ক্ষেত্রে কতটা ফেডেড থাকবে বা কতটা একদম স্পষ্ট হয়ে থাকবে সেইটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারছি অপাসিটি থেকে। তো আমি এটাও মোটামুটি মিডিয়াম রাখছি। দেন এখানে অ্যাড টু ডিজাইনে আমরা ক্লিক করলাম। অ্যাড টু ডিজাইনে যখনই ক্লিক করলাম দেখুন এখানে আমার রিফ্লেকশন চলে এসেছে। এবার সেটাকে আমাদের প্রোডাক্টের সাইজ অনুযায়ী বড় করে নিয়ে প্লেস করতে হবে। ঠিক প্রোডাক্টের যেরকম সাইজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে রাখতে হবে। এইভাবে আমরা কিন্তু রাখতে পারবো, এবং দেখে নিতে হবে আমাদের যে সাইজটা ঠিকঠাক ম্যাচ করেছে কিনা, তবেই কিন্তু ঠিকঠাক রিফ্লেকশনটা আসবে। এবার এখানে আমরা একটা শ্যাডো ইউজ করলেই এটা কিন্তু একদম মনে হবে যে এই সিরামের যে বটলটা আমি নিয়েছি তার রিফ্লেকশন চলে এসেছে। তো এইভাবে তাহলে আমরা ইজি রিফ্লেকশন দিয়ে কিন্তু প্রোডাক্টের রিফ্লেকশন বা কোনো ইমেজের রিফ্লেকশন খুব ইজিলি রেডি করে নিতে পারছি। দেন আমরা আরো একটা অ্যাপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কিউআর কোড। তো কিউআর কোড দেওয়ার জন্য কি হয়, যখন আমরা কোনো পোস্টার রেডি করি তো সেই জায়গাতে আমরা কিউআর কোড যদি জেনারেট করে দিই, মানুষ যখন সেই কোডটা স্ক্যান করবে, আমরা যে ইউআরএল দিতে চাইছি বা যে জায়গায় আমাদের কোডের মাধ্যমে আমরা যে জায়গায় মানুষকে নিয়ে যেতে চাইছি সেইটা আমরা ইউআরএল এর মাধ্যমে দিয়ে দিতে পারবো। তো আমি এখানে প্রথমেই আমাদের চ্যানেলের যে লিংক রয়েছে অনলাইন তথ্যে, সেই চ্যানেলের লিংকটা কপি করে নেব। এখান থেকে আমি চ্যানেলের লিংকটা কপি করে নিলাম। দেন আমি আবারও ক্যানভায় চলে আসব, এখান থেকে অ্যাপে যাব,
এখানে আমি লিখে নেব কিউআর কোড। কিউআর কোড চলে এসেছে, প্রথমেই ক্লিক করলাম। এখানে দেখুন এন্টার ইউআরএল, যে ইউআরএলটা আমরা কপি করলাম, বা আপনি যদি অন্য কোনো ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, বা আপনার কোনো যদি প্রফেশনাল পেজ থাকে, বিজনেস পেজ থাকে, সেটার ইউআরএল দিতে পারেন। যে কিউআর কোডটা আপনি রেডি করতে চাইছেন, মানে মানুষকে আপনি ওই কিউআর এর মাধ্যমে যে জায়গায় নিয়ে যেতে চাইছেন, সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে এন্টার ইউআরএল এ যে ইউআরএলটা আমি কপি করলাম সেই ইউআরএলটা দিয়ে দিয়েছি। দেন এখানে জেনারেট কোড অপশন পাচ্ছি আমরা, এই জেনারেট কোডে আমরা ক্লিক করব। দেখুন আমাদের কাছে কিন্তু কিউআর কোড রেডি। এবার যদি এই কোডটা কেউ স্ক্যান করে, তাহলে আমাদের কিন্তু এই যে ইউটিউব চ্যানেলের আমি লিঙ্কটা দিলাম, এই ইউটিউব চ্যানেলে মানুষকে পাঠিয়ে দেবে। তো আমি এখানে এইভাবে কিউআর কোড কিন্তু আমরা যদি কোনো ডিজাইনে রাখতে চাই, এইভাবে জেনারেট করে নিয়ে রাখতে পারি। তো আপনি যদি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইনের লাইভ ক্লাস করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো নেক্সট আমরা দেখে নেব টেক্সচার। টেক্সচারের জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাপে, এখানে আবারও সার্চ করে নেব টেক্সচার। প্রথমেই আমরা টেক্সচার যে অপশনটা পাচ্ছি বা যে অ্যাপটা পাচ্ছি সেটাতে ক্লিক করে নিলাম। এবার এখানে আমাদের একটা ইমেজ নিতে হবে, যে ইমেজের সঙ্গে আমরা টেক্সচারটাকে ব্লেন্ড করতে চাইছি। তো আমি এখানে এলিমেন্ট থেকেই একটা ইমেজ নিয়ে নিলাম। দেন আমি এখানে অ্যাপে যাব, বা আপনি আগেও ইমেজটা নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি ধরুন এই টেক্সচারটা ক্লিক করলাম। দেখুন যে টেক্সচারটা আপনি ক্লিক করবেন সেই টেক্সচারটার সঙ্গে আপনার ইমেজটা কিন্তু ব্লেন্ডেড হয়ে যাবে। এইভাবেও কিন্তু আমরা কোনো ক্ষেত্রে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারি, তাতে আমাদের ডিজাইনের লুক কিন্তু আরো প্রিমিয়াম আসবে এবং কম সময়ে আমরা একটা স্মার্ট এবং প্রফেশনাল ডিজাইন রেডি করতে পারবো। এবং এখানে দেখুন ব্লেন্ডেড স্টাইলটা মাল্টিপ্লাই আছে, স্ক্রিন আছে, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু রাখতে পারেন। এই জায়গাতে অ্যারো দিয়ে দিয়ে আপনি এখানে দেখতে পারেন, যেমন দেখুন এটা লাইটেন রয়েছে। এইভাবেও কিন্তু আমরা কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। এবং এখানে স্কেলিং কতটা থাকবে টেক্সচারটা, সেইটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে রোটেশন, টেক্সচারটা সোজাভাবে থাকবে না রোটেট মোডে থাকবে, তো এটা রোটেশন দেওয়ার দরকার নেই, এটা নর্মাল রাখাটাই বেটার। এবং অপাসিটি, টেক্সচারটা কতটা স্পষ্টভাবে থাকবে নাকি হালকা ফেডেড থাকবে, সেটা আমরা এই অপাসিটি থেকে কন্ট্রোল করতে পারবো। দেন যখন আমার এখানে সবকিছু ঠিকঠাক করা হয়ে যাবে, আমি এখানে সেভে ক্লিক করব। করলেই কিন্তু আমার ইমেজের সঙ্গে এই টেক্সচারটা ব্লেন্ডেড হয়ে এরকম একটা ইমেজ তৈরি করে দেবে। দেখুন ইজিলি কিন্তু আমরা একটা টেক্সচার দিয়ে একটা ইমেজকে ব্লেন্ড করে নিতে পারলাম। এবার আমরা দেখব টাইপোগ্রাফির ক্ষেত্রে বা টেক্সট লেখার ক্ষেত্রে যখন আমাদের প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে, সেই জায়গাতে আমরা কি কি অ্যাপ ইউজ করতে পারবো। তো আমি এখানে আবারও অ্যাপে চলে যাব। এখানে আমি সার্চ করে নেব টাইপক্রাফট। ডিজাইনে যখন আমরা টেক্সট ইউজ করি তখন কিন্তু আমরা এই ধরনের অ্যাপ ইউজ করে টেক্সটের স্টাইলটাকে আরো প্রিমিয়াম এবং ডিজাইনের সঙ্গে ডিজাইন ওরিয়েন্টেড করে নিতে পারবো। তো এখানে আমি টাইপক্রাফটে ক্লিক করলাম। এখানে দেখুন কি টেক্সট আমরা লিখতে চাইছি সেটা আমরা এখানে লিখতে পারবো। তো আমি এখানে যদি ডিজাইন লিখে নিই, সাপোজ ডিজাইন লিখলাম, এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারছি, কি ফন্ট আমরা দিতে চাই। এখানে একটু বোল্ড এবং স্পষ্ট বোঝা যাবে বা দেখা যাবে সেরকম ফন্ট দেওয়াই ভালো। তো এখানে যেটা রয়েছে এই ফন্টটাই আমি রাখতে চাইছি। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারবো, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে কালারে ক্লিক করে কালারটা এখানে আমি ধরুন নিয়ে নিচ্ছি, ব্লু এরই একটা শেড নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা কিরকম স্টাইল করতে চাই,
অনেক সময় দেখবেন এরকম সাইড করে আমাদের টেক্সট লেখার প্রয়োজন পড়ে, তো তখন আমরা এই জায়গা থেকে ক্লিক করে নিতে পারি। আবার এখানে আমরা আউটলাইন এফেক্টও দিতে পারি, কিরকম রাখতে চাইছি আমরা, এরকম হলও রাখতে চাইছি নাকি শ্যাডো দিয়ে, না আউটলাইন দিয়ে, না নর্মাল। তো এখান থেকে আমরা সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারি। দেন এখানে আমরা অ্যাড টু ডিজাইনে ক্লিক করব। করলেই দেখুন আমাদের কাছে ডিজাইন চলে এসেছে। টেক্সটটা আমরা কিন্তু এইভাবে প্রিমিয়াম করে অনেক সময় রাখতে পারি। তো এইভাবে যদি আমরা একটা কোনো ডিজাইনের টেক্সট দিই তাহলে দেখুন কতটা প্রিমিয়াম এবং স্টাইলিশ দেখতে লাগছে। অবশ্যই পারপাস অনুযায়ী আমাদের নিতে হবে যে আমরা কি ডিজাইন করছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের টেক্সট কেমন হবে বা এইভাবে টেক্সটটা সেই ডিজাইনে দেওয়া যাবে কিনা সেটা কিন্তু খেয়াল রেখে তবেই আমাদের এইভাবে এই অ্যাপগুলো ইউজ করতে হবে। তো এখানে তাহলে আমরা টাইপক্রাফট দিয়ে কিন্তু এরকম ইজিলি স্টাইলিশ ভাবে টেক্সটটাকে লিখে নিতে পারবো। এছাড়াও আমি কাস্টমে ক্লিক করে কাস্টম ভাবেও করতে পারবো। এইভাবে এই যে ডটগুলো রয়েছে, ডট দিয়ে এইভাবে ছোট বড় করে আমরা কিন্তু এখানেও করতে পারবো। এবং এটাও যদি আমরা অ্যাড টু ডিজাইনে ক্লিক করি, দেখুন তো যেরকম ভাবে আমাদের প্রয়োজন সেইভাবে আমরা করে নিতে পারছি। নেক্সট আমরা আরো একটা টেক্সটের জন্যই আরো একটা অ্যাপের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে টেক্সট স্টুডিও মেকার। এটাও আমরা অ্যাপে গিয়ে সার্চ করে নেব। এখানে দেখুন টেক্সট স্টুডিও মেকার চলে এসেছে, ক্লিক করলাম। এখানে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট বা টেক্সটের স্টাইল কিন্তু পেয়ে যাব। সেইখান থেকে আমরা কাস্টমাইজ করে আমাদের নিজেদের ডিজাইনে অ্যাড করতে পারবো। দেখুন এখানে বিভিন্ন ধরনের রয়েছে, কিছু আছে প্রিমিয়াম যেগুলো নেওয়ার দরকার নেই। প্রিমিয়াম ছাড়াও কিন্তু ফ্রি অনেকগুলো রয়েছে, এখানে দেখবেন প্রিমিয়াম লেখা আছে যেগুলো, সেইগুলো অ্যাভয়েড করে যেগুলো ফ্রি রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু অনেক স্টাইল রয়েছে, সেটাও আপনারা নিতে পারেন। তো আমি যেমন ধরুন এখানে এই যে স্টাইলটা রয়েছে এই স্টাইলটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমি যেটা লিখতে চাইছি সেটা লিখে নিতে পারবো। ধরুন আমি এখানে লিখে নিচ্ছি গ্রাফিক ডিজাইন। দেন আমি এখান থেকে অ্যাড টু ডিজাইনে ক্লিক করলে আমার এই যে টেক্সটের স্টাইলটা এটা কিন্তু ডিজাইনে চলে আসবে। আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবো, তবে আমরা এমন ফন্ট রাখার চেষ্টা করব যাতে এই ডিজাইনটা পরিষ্কারভাবে ফন্টের সঙ্গে বোঝা যায়। আমি এখানে অ্যাড টু ডিজাইনে ক্লিক করলাম। দেখুন আমাদের কাছে ডিজাইন কিন্তু মানে টেক্সটের যে স্টাইলটা সেটা চলে এসেছে। তো এইভাবেও আমরা কিন্তু কোনো ডিজাইনে টেক্সট এইভাবে স্টাইলিশ ভাবেও রাখতে পারি। নেক্সট আমরা জানবো লাস্ট এবং আরো একটা অ্যাপ সম্পর্কে, সেটা হচ্ছে চলে যাব আমরা আবারও অ্যাপে এবং সার্চ করে নেব ব্যান্ডফেচ লোগো। লিখে নি এখানে দেখুন এখানে প্রথমেই চলে এসেছে, এটাতে আমরা ক্লিক করব। তো এটার সুবিধা কি, ধরুন আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করছেন, আপনার কোনো পপুলার কোম্পানির লোগো প্রয়োজন হবে, সেটা আমরা অনেক সময় করে থাকি গুগল থেকে গিয়ে সার্চ করে লোগো ডাউনলোড করে সেখান থেকে আমরা ইউজ করি। কিন্তু আমরা এখানে ক্যানভার মধ্যেই এই ব্যান্ডফেজ লোগোতে এসে যদি ক্লিক করি, এখানে আমরা যে কোম্পানির লোগো ইউজ করতে চাইছি অবশ্যই সেটা আপনি যখন ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করবেন সেই ক্ষেত্রে ইউজ করাটাই এই জায়গায় বেটার। তো এখানে আমরা, কারণ এগুলো প্রিমিয়াম ব্র্যান্ড, তো সেই জায়গায় আমরা যদি সেই ব্র্যান্ডের সঙ্গে কাজ না করি তাহলে নর্মালি আপনি এই লোগো ইউজ না করাই বেটার। কিন্তু যখন আমরা এরকম ধরনের কোনো পপুলার কোনো কোম্পানির কাজ করব তখন সেই জায়গায় আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু ইজিলি কোম্পানির লোগোটা পেয়ে যেতে পারবো। যেমন দেখুন এখানে অ্যাপেলের রয়েছে, আদিদাস রয়েছে। এখানে আমি যদি নাইকি ক্লিক করি, লিখি সার্চ করি, দেখুন এখানে নাইকিরও চলে এসেছে। ক্লিক করলে এখানে আমরা ব্র্যান্ডের
লোগোটা পেয়ে যাচ্ছি। ক্লিক করলাম। দেখুন এখানে আমরা কিন্তু একদম ইজিলি প্রিমিয়াম পরিষ্কার একটা লোগো পেয়ে গেলাম। এটা আমরা ডিজাইনে অ্যাড করতে পারি। ধরুন আপনি নাইকির কোনো প্রোডাক্টের উপরে কাজ করছেন, তো তখন আপনি সেই জায়গায় এই ধরনের লোগো ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের যে 10টা সিক্রেট ক্যানভা অ্যাপ নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম, সেই ফাংশনগুলো দেখিয়ে দিলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের আরও ভিডিও পরবর্তীতে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।